আসসালামু আলাইকুম। চাকরিজীবী মায়েরা সব কাজ যেন ছুটির দিনেই করতে চায়। আমিও তার ঊর্ধ্বে নয়। আমি বাচ্চাদের সবসময় বাড়ির খাবার দেওয়ার চেষ্টা করি। ভিডিওতে যেগুলো খাবার দেখতে পাচ্ছেন এগুলো হয়তো অনেক সুন্দর কালার না, কিন্তু এর পুষ্টিগুণ অনেক বেশি। একটা কথা কি, রূপ দিয়ে নয় গুণ দিয়ে বিচার করতে হবে। যেহেতু ছুটির দিন তাই আজ বাবুদের জন্য মুরগির স্যুপ এবং খিচুড়ি তৈরি করলাম। মুরগির স্যুপের মধ্যে কোনো সবজি দেইনি, কারণ কারণ এগুলো ব্লেন্ড করে সব খিচুড়ির সাথে মিশাবো। আর আমি বাবুদের খাবারে কোনো হলুদ দেই না, কারণ হলুদ দিলে বাবুদের যখন খাওয়াই তখন প্রত্যেকটা কাপড় হলুদের দাগ লাগে, আর এই হলুদের দাগ একদমই ওঠে না। আমি তেল মশলা একদমই কম দিই বাবুদের খাবারে, যাতে ওদের কোনো সমস্যা না হয়। যেহেতু আমার বাবুদের পেটের অনেক সমস্যা, আগে ওদের খিচুড়িতে গাজর দিচ্ছিলাম এবং মুরগির স্যুপের ভিতরেও গাজর দিচ্ছিলাম, কিন্তু দেখি ওদের গাজর একদমই হজম হয় না, তাই গাজর একদমই বাদ দিয়েছি। বর্তমানে বাবুদের খিচুড়িতে আলু, কাঁচাকলা আর পেঁপে দিই। আর বাচ্চা মুরগির হাড্ডিগুলো ছেঁচে এইভাবে স্যুপের মতো করে রান্না হয়ে গেলে মাংসগুলো ছাড়িয়ে হাড্ডিগুলো ফেলে দিই। সাথে এলাচ, দারচিনি এবং তেজপাতাও ফেলে দিই এবং এরপরে ব্লেন্ড করি। হাড়গুলো যেন না থাকে, এই জন্য স্যুপের এই ঝোলগুলো আমি সব খিচুড়ির ভিতরে ঢেলে দিই। তাহলে হাড় এবং মশলাগুলো বাছতে অনেক সুবিধা হয়। যেহেতু আমার বাবুদের হিমোগ্লোবিন কম, তাই এই খাবারগুলো ডাক্তারের নির্দেশে খাওয়ানো হচ্ছে। তো আপনারা চাইলে আপনার বাড়িতে যদি 6 মাস বয়সী কোনো বাবু থাকে, তাহলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অনায়াসে এই খাবারগুলো খাওয়াতে পারবে। আমি খিচুড়িতে ডাউল দেইনি, কারণ বাবুদের পেটে অনেক সমস্যা। আবার ঘিও দেই না। আগে ঘি দিচ্ছিলাম, কিন্তু বাবুদের হজমে অনেক সমস্যা হয়, এই জন্য এইগুলো সব বাদ দিয়েছি। অনেক আপুদের ভিডিওতে দেখি তাদের বাবুদের অনেক কিছু খাওয়ায়, মিষ্টি আলু খাওয়ায়, ঘি দেয়, বহু কিছু খাওয়ায়, কিন্তু আমার বাবুদের আমি কিছুই দিতে পারি না। কোনো কিছু দিলেই তাদের পেটের সমস্যা হয়। তাই যাতে পেটের কোনো সমস্যা না হয় এবং ওরাও সুস্থ থাকে, সেই জন্য এই খাবারগুলো আমি শুধু এইভাবেই দিই। আগে মুরগির স্যুপ আলাদা করেই খাওয়াতাম, কিন্তু বাড়িতে যেহেতু লোক নাই আর আমিও যেহেতু সারাদিন বাড়িতে থাকতে পারি না, তাই নিজেদের সুবিধার জন্য খিচুড়ির সাথে মুরগির স্যুপ মিক্সড করি। এই খাবারগুলো বাবুরা যদি খায় তাহলে অবশ্যই বাবুদের কিন্তু অনেক ওয়েট বাড়বে, কিন্তু আমার বাবুরা একদমই খেতে চায় না, আর তাদের অনেক জোর করে খাওয়াতে হয়। এই জন্য আমার বাবুদের কিন্তু ওয়েটও অনেক কম। আমার ব্লেন্ড করা প্রায় শেষ। এখন এইগুলো সব বক্সে করে ফ্রিজে রেখে দিব। যখন খাওয়াবো তখন গরম করে ওদেরকে খাওয়াবো। আর আমি বাচ্চাদের কখনোই ঠান্ডা খাবার দিই না, সবসময় গরম খাবার দিই। তো আমার বাচ্চাদের মতো যদি কারো সমস্যা থাকে, তাহলে অবশ্যই এই খাবারগুলো যদি আমার মতো প্রসেস করে যদি খাওয়ানো যায়, তাহলে অবশ্যই বাবুর কোনো সমস্যা থাকবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।